আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা মাদ্রাসা বোর্ড 2026 সালে যে প্রশ্নটা এসেছিল এটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্ন হচ্ছে পির একটা মান দেয়া আছে, কিউর একটা মান দেয়া আছে, এবার একটা মান দেয়া আছে। এর আলোকে আমাদের ক্ষয় এবং গ নম্বর প্রশ্নটা সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্নে বলেছে এর মান যদি 45 ডিগ্রি হয় তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার এর ডিভাইডেড 1 প্লাস কজ স্কয়ার এর মান কত এটা নির্ণয় করতে বলছে। সো যেটা দিয়ে আছে সেইটা লিখেছি, এটার আমাদের মান বের করতে বলছে। সো দেখো এর মান কত ডিগ্রি বলে দিয়েছে 45 ডিগ্রি, তাহলে কিন্তু আমরা এর পরিবর্তে এখানে আমরা 45 ডিগ্রি বসাতে পারবো। 1 মাইনাস সাইন স্কয়ার এর মান কত 45 ডিগ্রি, নিচে হচ্ছে 1 প্লাস কজ স্কয়ার এর মানে এখানে কত হবে বলতো 45 ডিগ্রি। এবার আমাদের সাইন 45 এবং কস 45 ডিগ্রি মান জানা লাগবে। আমি এই পাশে লিখে দিচ্ছি। অবশ্যই এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। সো সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড √2। এই cos 45 ডিগ্রির মানও কিন্তু সেম 1 ডিভাইডেড √2। এখানে বসে দিয়ে দেখো 1 মাইনাস সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড √2। এরপর স্কয়ার আছে, এখানে স্কয়ার দিলাম 1 প্লাস cos 45 মান 1 ডিভাইডেড √2। এরপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম। এবার দেখো কি হয় 1 মাইনাস 1 এর পর স্কয়ার দিলে 1 হবে, আর √এর পর স্কয়ার দিলে √ওভার উঠে যাবে। নিচে 1 প্লাস 1 ডিভাইডেড এখানে √ওভার এর পর স্কয়ার √ওভার উঠে যাবে। এই ভগ্নাংশ আকারে আছে কি করতে পারি, লসাগু করব। নিচে লসাগু করে 2 হবে, এখানে হবে 2 মাইনাস 1, নিচেতে লসাগু করে এখানে 2 প্লাস হচ্ছে 1। এই 2 আর এই 2 কাটা যাবে, উপরে 2 মাইনাস 1 দ্যাট মিন্স 1, নিচে হচ্ছে 2 প্লাস 1 3। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে 1 ডিভাইডেড √3। আশা করি বুঝতে পেরেছো। এইবার খ নম্বর প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। খ নম্বর প্রশ্ন বলেছে হচ্ছে উদ্দীপক হতে প্রমাণ করো পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার সমান সমান 4 পি কিউ। সো দেখো উদ্দীপকে পি এবং কিউ সমান সমান যেটা দেওয়া আছে এইটা লিখেছি। আমরা হচ্ছে এই প্রশ্নটা বাম পক্ষ থেকে প্রমাণ করব, ডান পক্ষ থেকে প্রমাণ করতে পারো অনেক জটিল হবে, সেহেতু আমি বাম পক্ষ থেকে প্রমাণ করব। সো বাম পক্ষে কি দেওয়া আছে দেখো, বাম পক্ষে দেওয়া আছে হচ্ছে পি স্কয়ার মাইনাস হচ্ছে কিউ স্কয়ার, তাই তো। পি এবং কিউর মান এখানে বসে দিয়ে দেখো, বা পির মান হচ্ছে tan থিটা প্লাস হচ্ছে সাইন থিটা, এরপর হচ্ছে স্কয়ার, মাইনাস কিউর মান হচ্ছে tan থিটা মাইনাস হচ্ছে সাইন থিটা, এরপর হচ্ছে স্কয়ার। এখানে দেখো এখানে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে, এখানে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে, তাই তো। তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো একটু পড়বে, বাট এখানে একটা বীজগাণিতিক হচ্ছে ফর্মুলায় পড়ে যাচ্ছে, ফর্মুলাটি লিখে দিয়ে দেখো। আশা করি এই ফর্মুলা শিখছো হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখানে যদি মাইনাস থাকে সেটা হচ্ছে 4ab, আর এখানে প্লাস থাকলে কিন্তু হচ্ছিল 2 ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ার। আশা করি শেখার কথা। এখানে যদি মাইনাস, এখানে হবে 4ab। সো এই ফর্মুলার সাথে আমরা এখানে কম্পেয়ার করতে পারি, এইটাকে এ ধরতে পারি, এটাকে বি ধরলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। ফর্মুলা কি হবে এখানে লিখতে পারবো হচ্ছে 4ab, এটা হচ্ছে tan থিটা আর বিটা হবে sin থিটা। বা তুমি a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা ফেলে এখানে প্লাস মাইনাস কাটাকাটি দেবে, 2ab মানে হচ্ছে 2 sin থিটা tan থিটা কাটা যায়, এইটাই আসবে। তোমরা এটা চেক করে দেখতে পারো, করার দরকার এই ফর্মুলা ইউজ করবা। আর এই ম্যাথটা তোমাদের বইয়ে আছে, উদাহরণে আছে, অনেক ফেভারিট স্যারদের একটা ফেভারিট ম্যাথ, ম্যাক্সিমাম বোর্ডে কিন্তু এই প্রশ্নটা দেয়। এরপর দেখো আমাদের প্রমাণের দিকে ধাবিত হয়ে আমাদের কাজ করতে হবে। প্রমাণে দেখো 4 ইনটু রুট ওভার সামথিং আছে, পি কিউ আছে। আমাদের এখানে প্রমাণ দেখো 4 অটোমেটিকলি চলে যাচ্ছে, বাট রুট ওভার কিন্তু আসে নাই। রুট ওভার আনার জন্য আমরা কি করতে পারি দেখো, 4 ইনটু জোর করে রুট ওভার দিলাম। জোর করে কোনো কিছু দিলে হবে না, ম্যাথের ক্ষেত্রে তুমি জোর করে দিতে পারো, বাট সেটাকে সমতা করবা। রুট ওভার দিয়েছি, সমতা কিভাবে তাহলে করব, আমাদের স্কয়ার দিতে হবে। তাহলে দেখো tan এর পরে আমরা স্কয়ার দিতে পারো
এবং হচ্ছে সাইন স্কয়ারের পরে আমরা সাইনের উপর স্কয়ার দিতে পারবো, আর রুট ওভার আর স্কয়ার কাটা যাবে, আগে লাইন আসবে। দ্যাট মিন্স এখানে কিন্তু সমতা হয়ে গেছে। এবারে আমাদের যে কাজটি করতে হবে দেখো, এখানে প্রমাণে আছে পি কিউ। পি কিউ মানে হচ্ছে এই দুইটা গুণ অবস্থায় যদি করো তাহলে হবে হচ্ছে tan স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, বাট এখানে tan স্কয়ার ইনটু সাইন স্কয়ার আছে, আমাদের কিন্তু মাইনাস সামথিং কিছু আনা লাগবে, সেহেতু আমাদের এইটাকে একটাকে ভাঙাতে হবে। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া আমি tan স্কয়ার কে ভেঙে লিখবো না সাইন স্কয়ার কে ভেঙে লিখবো? আমরা হচ্ছে এখানে মনে রাখবা, এখানে সাইন স্কয়ার বা কজ স্কয়ার দুইটা আসতে পারে। এখানে যদি সান ওখানে কজ দিত আর এখানে কট দিত, তখন কট স্কয়ার আর tan স্কয়ার কে স্থির রাখবো, ওইটাকে পরিবর্তন করব না। আর ওইখানে সাইন স্কয়ার বা কজ স্কয়ার কে যদি থাকতো সেটাকে পরিবর্তন করবো, বুঝছো? তাহলে আমরা এইটাকে হচ্ছে সাইন স্কয়ার কে পরিবর্তন করব। তাহলে দেখো 4 ইনটু রুট ওভার tan স্কয়ার কে এভাবে রেখে দেই, tan স্কয়ার থিটা। আর আমরা হচ্ছে সাইন স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারবো, আমরা জানি হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান সমান 1, ওইখান থেকে সাইন স্কয়ার থিটা সমান সমান লিখতে পারবো 1 মাইনাস কজ স্কয়ার থিটা। আশা করি এইটুকু তোমাদের জানার কথা, আমি লিখে দিলাম না কিন্তু। এবার আমরা গুণ করে দিতে পারি, তাহলে দেখো প্রমাণ আর কিছুক্ষণ পরে চলে আসবে। অনেক সাথে গুণ করলে এটা হবে tan স্কয়ার থিটা মাইনাস এটার সাথে গুণ করলে এখানে হবে হচ্ছে tan স্কয়ার থিটা ইনটু হচ্ছে cos স্কয়ার থিটা। এখন প্রমাণ দিয়ে খেয়াল করো, প্রমাণ হচ্ছে রুট ওভার পি কিউ। পি কিউ মানে হচ্ছে আসবে এই দুইটা গুণগুলো হবে tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। আমাদের কিন্তু cos স্কয়ার থিটা প্রমাণে নাই, যেহেতু cos স্কয়ার কে এখান থেকে উঠে দিতে হবে। কিভাবে উঠে দেব? আমরা জানি tan থিটা মানে sin ডিভাইডেড cos, দ্যাট মিন্স এই tan এর ভিতর cos আছে কিন্তু, সেহেতু আমরা এই tan স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে sin স্কয়ার থিটা ডিভাইডেড হচ্ছে cos স্কয়ার থিটা। তাহলে কিন্তু এই cos স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা কাটা যায়, তাহলে এইখানে দেখা হচ্ছে 4 ওভার রুট ওভার tan স্কয়ার থিটা মাইনাস হচ্ছে sin স্কয়ার থিটা। আমাদের PQ আকার আনতে হবে, সেহেতু আমাদের হচ্ছে tan থিটা প্লাস sin থিটা, tan থিটা মাইনাস sin থিটা এভাবে আনতে হবে। আনছি গুলো ব্যাপার। এখন বলো, এখানে দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা পড়ে যাবে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a এটাকে b ধরলে হচ্ছে a প্লাস b ইনটু হবে a মাইনাস b, a মাইনাস b। এবার আমরা রিপ্লেস করে দেবো, দেখো আমরা এর পরিবর্তে আমরা লিখতে পারবো p, আর এর পরিবর্তে কি বসে দিতে পারবো, তাহলে লিখতে পারবো 4 ইনটু রুট ওভার এর পরিবর্তে হচ্ছে p, আর এর পরিবর্তে হচ্ছে আমরা কি বসাতে পারবো q। এইটা আমাদের কি, দেখো এটা আমাদের ডান পক্ষ এসেছে, রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ লিখবা। কি করতে বলছে? প্রমাণ করতে বলছে, সেহেতু লিখবা হচ্ছে প্রমাণিত। প্রমাণিত। আশা করি বুঝতে পারছো, অনেক অনেক ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা। এইবার গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। গ নাম্বার প্রশ্নে বলছে এইটা সমান সমান 0 হলে আলফা এর মান বের করতে হবে। সো দেখো উদ্দীপকে m সমান সমান দেওয়া আছে হচ্ছে cos আলফা লিখেছি, আর এইটার মান বের করে আমাদের সমাধান করে আলফা এর মান হয় কত, এই আলফাটা সূক্ষ্মকোণ হবে, এটা আমাদের বের করতে বলছে। তাহলে m এর পরিবর্তে এটা বসিয়ে দেখো 2 ইনটু 1 মাইনাস m এর পরিবর্তে হচ্ছে cos স্কয়ার আলফা প্লাস হচ্ছে 3 ইনটু m এর পরিবর্তে হচ্ছে cos আলফা মাইনাস হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 0, তাই তো? এবার দেখো 2 গুণ অবশ্যই আছে, একটু গুণ করতে, তাহলে হবে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা, সরি cos স্কয়ার আলফা, এখানে আছে প্লাস 3 cos আলফা মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। সো বড় পাওয়ারকে একটু আগে লিখি, দেখো মাইনাস 2 cos স্কয়ার আলফা, এরপরে এটাকে লিখি 3 cos আলফা প্লাস 2 এর সাথে মাইনাস 3 যদি ক্যালকুলেশন করো তাহলে মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। সো বড় পাওয়ারের সামনে নেগেটিভ, সেহেতু আমাদের পজিটিভ হিসাবে সুবিধার্থে পজিটিভ করব, উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করো, এখানে হবে প্লাস 2, এখানে আছে প্লাস, এখানে হবে হচ্ছে মাইনাস, এখানে আছে মাইনাস, হবে প্লাস, সামনে প্লাস দেয়া না দিলে হয়। এবার আমাদের সমাধান করতে হবে, মানে মিডল টার্ম করতে হবে। দেখো এটাকে মানে এভাবে মিডল টার্ম করতে পারি, দেখো 2 cos স্কয়ার আলফা, এই মাইনাস 3 আলফাকে লেখা যায় 2 cos আলফা মাইনাস cos আলফা
প্লাস হচ্ছে 1। মিলাটার নিয়ম হচ্ছে দুইটা যোগ বিয়োগ করে এইটা হতে হবে আর গুণ করে এইটা এটার গুণফলের সমান হতে হবে। দেখো -2 আলফা মাইনাস আলফা -3 আলফা এইটার সাথে এটা গুণ করে দেখো 2 cos স্কয়ার আলফাই হবে, মিলে গেছে। এইবার দেখো এইখান থেকে হচ্ছে 2 cos আলফা কমন যায়, 2 cos আলফা কমন যায়, এখানে তাহলে হবে হচ্ছে cos আলফা, এখানে থাকবে হচ্ছে -1, আর এখান থেকে এইটাকে মিলে এইটুকু মিলানোর জন্য এখানে -1 কমন যাবে, আর এখানে হবে হচ্ছে cos আলফা মাইনাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0। এখন দেখো এইটা আর এইটা দুইটা মিলবে তোমার মেরল টার্ম হয়েছে, আর যদি এই দুইটা না মিলে তোমার মেরল টার্ম হবে না। সো দেখো এই দুইটার পরিবর্তে আমরা এখানে একটা কমন নিতে পারবো হচ্ছে cos আলফা মাইনাস 1 ইনটু, তাহলে এখানে দেখবে 2 cos আলফা, 2 cos আলফা, আর এখানে থাকবে হচ্ছে -1 ইকুয়াল কি, ইকুয়ালটা হচ্ছে 0। দেখো আলাদা আলাদা ভাবে গুণফল 0 আছে সেহেতু আলাদা আলাদা আমরা হচ্ছে মানে একসাথে যেহেতু গুণফল 0 আছে আলাদা আলাদা ভাবে 0 লিখতে পারবো। সো এটা সমান যাবে 0, এটা সমান একবার 0, বা লিখতে পারবো হচ্ছে cos আলফা -1 ইকুয়াল হচ্ছে 0, আর এখান থেকে লিখতে পারবো হচ্ছে 2 cos আলফা -1 ইকুয়াল হচ্ছে 0, বা cos আলফা এখান থেকে লিখতে পারবো 1 কে এই পাশে পাঠালে কি হবে +1, -1 কে পাঠালে, আর এখান থেকে 2 cos আলফা -1 কে এই পাশে পাঠালে +1, বা এখান থেকে লেখা যাবে হচ্ছে cos আলফা 2 এই পাশে পাঠালে ডিভাইডেড হবে। সো বলো তো cos কত ডিগ্রি মান 1, আমরা জানি হচ্ছে cos 0 ডিগ্রি মান 1, সেহেতু আমরা 1 এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে cos 0 ডিগ্রি। আবার বলো তো cos কত ডিগ্রি মান হাফ, আমরা জানি হচ্ছে cos 60 ডিগ্রি মান হাফ, সেহেতু আমরা cos হাফের পরিবর্তে লিখতে পারবো 60, এই cos আর এই cos উঠে যাবে, অতএব একটা আলফার মান আসলো 0 ডিগ্রি, আর একটা এখানে আলফার মান আসবে হচ্ছে 60 ডিগ্রি। এখন প্রশ্নের দিকে খেয়াল করো, প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে হচ্ছে আলফাটা সূক্ষ্মকোণই হতে হবে। সূক্ষ্মকোণ মিন্স যেটা রেঞ্জ হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে, 0 ডিগ্রি হলেও হবে না, 90 ডিগ্রি হলেও হবে না, সেহেতু এই 0 কিন্তু সূক্ষ্মকোণ না, অনেকজন ভুল করে কিন্তু সূক্ষ্মকোণও দিতে পারো। সো এইটা লিখবো গ্রহণযোগ্য হবে না, আর অ্যান্সারটা হবে হচ্ছে আলফার মান 60 ডিগ্রি, এটা কিন্তু হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এই 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো।